মিশর রহস্য ঘেরা এক ইতিহাসের নাম। যেখান থেকে শুরু হয়েছিল পৃথিবীর সভ্যতা ও সংস্কৃতি, এবং এক সময় এই শহরেরই শাসক ছিলেন সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম আর্মেনিয়ার তুন আল জাবাল পর্বতমালার পাদদেশে অবস্থিত ফিরাউনিক, রোমান ও হার্মোপোলিস সভ্যতার প্রাচীন শহরের কথা। এবং এই ধুধু মরুর বুকি রয়েছে প্রাচীন সেই মমিঘর ও মমি। আর্মেনিয়া ধুধু মরুর মাঝে এই গ্রামটি যেন ছবির মতোই সুন্দর। এই গ্রামের প্রতিটি পথে পথে যতবারে গিয়েছি ততবারে স্মৃতির পাতায় ভেসে উঠেছে প্রিয় জন্মভূমির নানান চিত্র। আজকে আমাদের গন্তব্য ফিরাউনিক, রোমান ও হার্মোপোলিস সভ্যতার প্রাচীন শহরের উদ্দেশ্যে, যে শহরের এক সময় শাসক ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার সমসাময়িক ফারাও বাদশাহ আখনাতুন। আজকে আমরা যেই শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছি, এই শহরকে বলা হয় তুন আল জাবাল। আখনাতুনের এক বোন ছিল যার নাম ছিল তুনা। তার নামেই মূলত এই শহরটিকে নামকরণ করা হয়েছে। পথে যেতে যেতে আমাদের চোখে পড়ল এই বিশাল এক কবরস্থানের দৃশ্য, যা দেখে একটি কথা বারবারই স্মরণ হয়েছে, প্রত্যেককেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর সেই দিন আসার পূর্বেই যেন আমরা সকলে পরিপূর্ণ মুমিন হয়ে মহান রবের সামনে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি এক বিস্ময়কর মরুভূমির জনপদ। এক পাশে সবুজ আর শ্যামল ঘেরা মরুদ্যান, আর অন্য পাশে নীরব নিস্তব্ধহীন এক বিশাল মরুভূমি, যেখানেই নেই কোনো প্রাণ আর সবুজের ছোঁয়া। যতদূরই চোখ যায় শুধু ধুধু মরুভূমি। এই মরুভূমি আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই তুন আল জাবাল শহরের নিকটে। আজকে শুক্রবার হওয়ার কারণে এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখতে পেয়েছি। তবে এখানে কোনো বিদেশি পর্যটকদের ওই রকমের দেখা মিলে না, কারণ এই স্থানটি অত্যন্ত দুর্গম এবং মরুভূমিময়। কারণ এখানে থাকার মতো ভালো কোনো হোটেল বা রেস্ট হাউস নেই। বলতে গেলে এটা কায়রো থেকে অনেকটাই বিচ্ছিন্ন এলাকা। শুধুমাত্র মিশরীয়রা এখানে যাতায়াত বা ভ্রমণ করে থাকে। আমরা যেহেতু আবু ওবায়দা ভাইয়ের বাসায় গিয়েছিলাম, তাই তার বাসায় আমরা মেহমান হয়েছিলাম। অবশেষে সকল জল্পনা ও কল্পনার প্রহর কাটিয়ে আমরা প্রবেশ করছি সেই প্রাচীন সভ্যতার শহরে। এই মরুভূমি এবং বালুর সাথে আজও মিশে আছে হাজার বছর আগের ফিরাউনিক, রোমান ও হার্মোপোলিস সভ্যতার নানান ইতিহাস। আমরা যখন এই প্রাচীন সভ্যতার শহরে হাঁটতেছিলাম, স্থানীয় মিশরীয় যুবকরা আমাদেরকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা সকলেই আমাদের কাছে ছুটে এসে
আমাদের সাথে কুশল বিনিময় করতে লাগলো। কারণ একটাই, তারা আমাদের মতো এরকমের বিদেশিদেরকে সচরাচর তাদের গ্রামে দেখতে পায়নি। আমাদের দেশেও কোনো বিদেশিদেরকে দেখতে পেলে আমরা যেমন কৌতূহলী হয়ে তাদের পিছন পিছন হাঁটতে থাকি, ঠিক তারাও আমাদের সাথে হাঁটতে লাগলো। আর আমাদের পোশাক, কথাবার্তা, চালচলন একেবারেই ভিন্ন রকম ছিল, যা দেখে আমাদের প্রতি তাদের আগ্রহের মাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এই প্রাচীন শহরের প্রথম নিদর্শন দেখতে। এটি হচ্ছে টলেমি যুগের শুরুর দিকের হার্মোপোলিস ম্যাগনার প্রধান দেবতা হোতের প্রধান পুরোহিত পেটোসিরিজের সমাধি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রহস্যঘেরা মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের ঐতিহাসিক সেই শহর আলমেনিয়াতে, এবং এখানে রয়েছে তুন আল জাবাল, অর্থাৎ হজরত ইউসুফ আলাইহিসসালামের সমসাময়িক যে বাদশা ছিল তার মাকবারা রয়েছে এখানে। তো আমাদের সাথেই থাকুন। আজকের পর্বে আমরা আপনাদেরকে ঘুরে করে দেখাবো এই হজরত ইউসুফ আলাইহিসসালামের সমসাময়িক সেই বাদশার কবরস্থান। বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে প্রবেশ করছি এই মমি ঘরের অভ্যন্তরে। মূলত আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে এখানে এই মমি ঘরটি নির্মাণ করা হয়। স্থানীয় যত উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ ছিল তাদের মৃত্যুর পরে দূর দূরান্ত থেকে এখানে নিয়ে আসা হতো এবং এখান থেকে মমি করে তাদেরকে তাদের যথাস্থানে রাখা হতো। আপনারা দেয়ালে দেখতে পাচ্ছেন প্রাচীন যুগের সেই হাইরোগ্লিফিক্স লিপির বিভিন্ন চিত্র, এবং এই দেয়ালটিতে আরও অনেক চিত্র রয়েছে যা দেখে সত্যিই আমরা অভিভূত হয়েছি। আর সেগুলো হচ্ছে প্রাচীন যুগের মানুষের নানান সভ্যতা ও সংস্কৃতির চিহ্ন, এবং প্রাচীন যুগের সেই ঐতিহাসিক পেপিরাস পেপারও এই মিশর থেকেই কিন্তু তৈরি করা হতো, এবং কীভাবে সেই পেপিরাসের পেপার তৈরি করা হতো তারও কিন্তু চিত্র রয়েছে এই দেয়ালগুলোতে। আর এই মমিঘরগুলো মূলত তৈরি করা হতো প্রাচীন যুগের শীর্ষস্থানীয় লোকদের জন্য, কারণ প্রাচীন যুগের মানুষেরা তাদের রাজা বাদশাকে জীবিত অবস্থায় যেমনিভাবে সম্মান করত, তাদের মৃত্যুর পরেও তাদের দেহগুলোকে মমি করে রাখত এবং তাদের পূজা করত। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানকার মিশরীয় একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদেরকে এই জায়গাটি সম্পর্কে দিক নির্দেশনা দিচ্ছেন। مقبرة عائلية صاحبها كبير كهنة معبد الإله تحب الأشمونين بوتزيرس وأبوه وأخوه وزوجته وأولاده. এবং এখানকার সঠিক ইতিহাসটি আমাদের কাছে তুলে ধরছেন। এবার আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এ শহরের 2য় শতাব্দীর সেই ঐতিহাসিক নারী ইজাদোরার মমি দেখাতে। খ্রিস্টীয় 2য় শতাব্দীর প্রথমার্ধের সময়কার এক অল্প বয়সী ও অবিবাহিতা নারীর মমি এটি, যিনি ছিলেন তৎকালীন এ অঞ্চলের শাসকের কন্যা। তিনি ছিলেন একজন প্রিন্সেস, কিন্তু তিনি একজন সাধারণ সৈনিকের প্রেমে পড়ে যান। পরে তার সাথে দূরে কোথাও পালিয়ে যাওয়ার সময় নীল নদে এক দুর্ঘটনায় পানিতে ডুবে মারা যান। পরবর্তীতে তার লাশকে মমি করে রাখা হয়। দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই
ইজাদরার মমি। মমিটিকে এত কাছ থেকে দেখে সত্যি অনেক ভয় লেগেছিল। মৃত্যুর পরে মানুষ কতটাই মূল্যহীন হয়ে পড়ে, শুধুই মানুষ তাকে দেখতে আসে। তার ক্ষমতা, রাজত্ব, সৌন্দর্যের কোনোই মূল্য থাকে না। দুনিয়াটা শুধুই ধোঁকার সামগ্রী, এছাড়া আর কিছুই নয়। মৃত্যুর পরে একমাত্র নেক আমলটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। এবার আমরা আপনাদের নিয়ে যাব এ অঞ্চলে এক সময় রোমানদের ব্যবহৃত ঐতিহাসিক সেই দানবাকৃতির পানির কূপের নিকটে। আপনারা যেই ধ্বংসাবশেষগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রোমানদের কানিসা বা গির্জা। এক সময় এখানেই তারা দেবদেবীদের পূজা করত, কিন্তু সময়ের পরিক্রমায় এগুলো এখন ধ্বংস হয়ে গিয়েছে। আর এই হচ্ছে সেই দানবাকৃতির পানির কূপ। এখন লু হাওয়া বা বালু ঝড়ের কারণে এই কূপের দরজাটি বালুর নিচে চলে গেছে, তাই আর আমাদের ভিতরে প্রবেশ করা সম্ভব হয়নি। বন্ধুরা, দিনটি ছিল যেহেতু শুক্রবার, তাই দূর দূরান্ত থেকে মিশরীয়রা এখানে এসে তাদের ভ্যাকেশন বা অবকাশ সময় কাটাতেছিল। আমরাও তাদের সাথে বালুময় পাহাড়ের চূড়ায় উঠে এই প্রাচীন শহরটাকে অবলোকন করতে লাগলাম। আর মিশরীয় যুবকদের উপস্থিতি ছিল কানায় কানায়, এবং তারা আমাদের সাথে ছবি তোলার জন্য প্রায় হুমড়ি খেয়ে পড়ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।